ব্যাংক ডাকাতিও কিন্তু ফেসিবাদী বা এই ধরনের এই স্বৈরাচারী শাসনের একটা কৌশল। আপনারা জানেন ৭৩ও ব্যাংক ডাকাতি হয়েছে। হাসিনার আমলে ব্যাংক ডাকাতির অন্য রূপে আমরা পেয়েছি যে ব্যাংকগুলো দখল করা হয়েছে। মাহমুদুর রহমান স্যার এসালমের কথা বলেছেন, ইসলামী ব্যাংক দখল করে কিভাবে লুটপাট করা হয়েছে, আমাদের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে লুটপাট করা হয়েছে, যেটার প্রভাব বাজারে পড়েছে, মানুষ সাফার করেছে। তো এখন আমরা যদি এবারও আমরা কিন্তু সেই একই ফরম্যাট দেখেছিলাম যে ব্যাংক রেজুলেশন চেঞ্জ করে 18 ক্ষয় শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছে সরকার, যদিও যে পুরনো শেয়ার হোল্ডার যারা ছিল তাদেরকে আবার এখানে পুনর্বাসন করার একটা পরিকল্পনা করা হয়েছিল। তো এই যে ব্যাংক লুটের পথে যদি আমরা যাই, আমাদের ইনস্টিটিউশনগুলোকে যদি স্বাধীনভাবে চলতে না দিই, তাহলে আমরা আবার আগের চক্রের মধ্যে পড়ে যাবো। তো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ হচ্ছে আমার ডিগনিটি থাকবে, আমার ডিসক্রিমিনেশন ফ্রি জব মার্কেট থাকবে, এবং আমার ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো স্বাধীনভাবে রান করবে। এখানে গভর্নমেন্ট লুটপাট ডাকাতি করবে না।